হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শুভ সকাল। ফজরের এই মিষ্টি সুবাসের অনেক অনেক ঠান্ডা বাতাসের শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো যাই হোক, আজকে আমি খুবই অসুস্থ। অসুস্থতার জন্য সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার একটু ঘুমাই। তারপর ঘুম থেকে আর উঠতে পারি না, একদম 7:30 দিকে মেবি উঠি। তখন আমার ছেলের অলরেডি স্কুল টাইম শেষ হয়ে যায়। তো তখন আর ওকে আজকে স্কুলে নিয়ে যেতে পারি না, যেহেতু আজকে খুবই অসুস্থ। আমার জ্বর এসেছে, তাছাড়া আরও অনেক সমস্যা আছে। তো যাই হোক, এখানে আমি সবজি কেটে নিচ্ছিলাম। আজকে খুবই অসুস্থ ছিলাম, যে কি কথা বলতে পারছি না। যাই হোক, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো ফিরে আসলাম তোমাদের মাঝে। এতক্ষণ তোমরা দেখছিলে যে আমি কাটাকুটি করলাম, কাটাকুটি করে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। কারণ শরীর যতই অসুস্থ থাকুক না কেন, বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য রান্না তো অবশ্যই করতে হবে। ওইদিকে ওইদিকে সবার খাওয়া দাওয়া শেষে দেখলাম টেবিলটা অনেক নোংরা হয়ে আছে। তাই এদিকে টেবিলটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কোনায় কোনায় অনেক ময়লা ছিল, তাই দেখে পরিষ্কার না করে থাকতে পারলাম না। আর যেহেতু আজকে বাচ্চাকে স্কুলেও নিয়ে যাইনি, একটু তো মানে রিল্যাক্সে আছি। তো যাই হোক, কে কে আমার মতন যেদিন একটু সময় পাও এরকম কাজগুলো করো, সেটা অবশ্যই জানাবে। এদিকে আমার অন্য রুমে এসে দেখলাম খাটটাও অনেক নোংরা দেখা যাচ্ছে। খাটটা পরিষ্কার করলাম, সেদিকে শোকেসটা পরিষ্কার করলাম। এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করি এগুলো পরিষ্কার করতে। হয় কি, ছোটো বাচ্চা নিয়ে সব কিছু করা হয় না, যেহেতু আজকে একটু সময় পেয়েছি, তো আজকে এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে তো কোনো এক্সট্রা রান্না বান্না করছি না, যেহেতু আমার শরীর খুবই খারাপ। জাস্ট ডাল আর ভাজিটাই করেছি, আর গতকালকের অনেক তরকারিই ছিল। তো যাই হোক, এদিকে জানলাটা দেখলাম অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে, মানে ধুলা জমে আছে। তো ওই জানালাটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম। ওইদিকে টিভিটাও অনেক বেশি ময়লা হয়েছিল, টিভিটাও ক্লিন করে নিলাম। আর এদিকে আজকে আমি একটা বিশাল বড় কাজ নিয়ে বসেছি, যে বললাম আজকে একটু অবসর আছি তাই। এদিকে যে আমার যে ফুলের ইয়েগুলো ছিল, এটাকে কি বলে, প্লাস্টিকের ফুল, মানে এটা রিয়েল ফুল না, এটাকে যেন কি বলে, আর্টিফিশিয়াল ফুল। তো ওই আর্টিফিশিয়াল ফুলগুলো আমি একটু গরম পানিতে, মানে কুসুম গরম পানিতে একটু ডিটারজেন্ট দিয়ে আমি এগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, এগুলো ক্লিন করার পরে এত সুন্দর পরিষ্কার হয়, কি বলবো। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এগুলোর যে ছোটো ছোটো টবগুলো হয় সেগুলোও ধুয়ে নিই, কিন্তু এগুলোর ভিতরে মেবি বালু টালু কিছু হয়ে থাকে। তাই ওটা আর ক্লিন করলাম না, আমি জাস্ট এগুলোই ভালো করে ক্লিন করলাম। আর এভাবে কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়, আর অনেক ভালো করেই ক্লিন হয়েছে।
তো যাই হোক, এগুলোকে ভালো করে ক্লিন করে একদম ছাদে টাটকা রোদে এগুলো শুকিয়ে তারপর আনি, একদম নতুনের মতন হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু কোনাগুলো ভালো করে পরিষ্কার করি। আর ওইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মানে ডাল রান্নাটা বসিয়ে দিই এক চুলায়, আর ওইখানে ভাতও রান্না বসিয়ে দিই। আর ঘরের মানে শরীর যতই অসুস্থ থাকুক, ঘরের কাজগুলো তো করতেই হয়, তাই না? এগুলো না করে তো উপায় নেই। তো এগুলো বাধ্যগত, এগুলো করতেই হবে। তো এগুলো করলাম, করে বিকালে ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে সন্ধ্যায় পাখিগুলো বাসায় ফিরে যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকদিন তো সকালেরটা শেয়ার করি, আজকে না হয় বিকালেরটা শেয়ার করি। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আর আমার ব্লগ যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ভালো একটা কমেন্ট করে আমাকে হেল্প করবে এগিয়ে যেতে। আর আমি জানি না ইউটিউবে আমি সফল হতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব ইউটিউবে সফল হওয়ার জন্য। সবাই প্লিজ আমার সাথে থাকবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে নতুন সকালে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।